হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে ওভেন ছাড়া চুলায় পিৎজা তৈরি করবা। তো প্রথমে এক সাইডে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি 3 চামচ চিনি। ওই গরম পানিটুকু এই চিনিতে দিয়ে সুন্দর করে গুলিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু ইস্ট। এখানে ইস্টটা সুন্দর করে আমি গুলিয়ে নিব। গুলিয়ে নিয়ে এই ইস্টটা আমি রেখে দিব 10 মিনিট রেস্টে। 10 মিনিট পর এটাকে আমরা ব্যবহার করব। তো পিৎজার ডো বানানোর জন্য প্রথমে এখানে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব সামান্য একটু সাদা তেল, দিয়ে সুন্দর করে আমরা ডো বানিয়ে নিব। যেভাবে আটা রুটি খাওয়ার জন্য আমরা ডো বানাই সেরকম ডো বানাবো। তো আমাদের যে ইস্টটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে আমরা অ্যাড করে দিব। এটা দিয়ে সুন্দর করে আমরা রুটি খাওয়ার যে ডো বানাই সেরকম একটা ডো বানিয়ে নিব। যদি আপনাদের এখানে ইস্ট কম পড়ে, মানে যদি ডো বানাইতে আরও একটু ইস্টের প্রয়োজন হয়, যদি না থাকে তাহলে এখানে আপনারা পানিও অ্যাড করতে পারেন। আর এখানে পিৎজা বানানোর জন্য আমরা লাল ক্যাপসিকাম ভেজে নিচ্ছি। আর এই তো এখানে পিৎজা বানানোর জন্য যে ডোটা ওটা আমরা পিৎজার জন্য রেডি করে নিব। প্রথমে এটা হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে নেব। পাশটা একটু মোটা রাখবো আর মাঝখানটা পাতলা রাখবো। এই ডোটা আমাদের সুন্দর করে রুটির মতো হয়ে গেলে তারপর আমরা সুন্দর করে একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশে ছিদ্র করে নিব। দেখে বুঝতে পারছেন আমি কীভাবে সিদ্ধ করে নিচ্ছি। তারপর একটা ডিম চারপাশ দিয়ে আমি দিয়ে দিছি, ভেঙে চারপাশে দিয়ে দিছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস, আপনারা চিলি সসও দিতে পারেন। আর ওখানে যে ভেজে রাখা ক্যাপসিকামগুলো ওগুলো আমি একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিব চতুর্পাশে। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। আমার কাছে বড় পেঁয়াজ ছিল না, যে কারণে আমি ছোট পেঁয়াজ দিয়েছি। আপনারা যে পেঁয়াজ খান না তারা স্কিপ করতে পারেন। তারপর সুন্দর করে আমি চিজ দিয়ে দিব উপরে। আমি চিজ একটু কম করে দিছি, আপনারা আরও বেশি চিজও দিতে পারেন আপনাদের মন মতো। তারপর এটা আমি চুলায় রান্না করব, যে কারণে প্রথমে চুলায় একটা তাওয়া বসিয়ে দিছি। তারপর তাওয়াটা গরম হলে আমরা ওটা ফ্রাই প্যানে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে বন্ধ রেখে দেবো 10 মিনিটের জন্য। এই তো আমার পিৎজা রেডি। এখন সুন্দর করে কেটে নিলেই শেষ। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।